হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে অলমোস্ট 6টা সামথিং। তো এখন যাচ্ছি হলো রস আনতে। যাওয়ার কথা ছিল 5:30টার দিক দিয়ে, তো আধা ঘন্টা লেট হয়ে গেছে, জানি না রস পাবো কিনা। আর রাস্তায় বাইরানোর পর এত পরিমাণে কুয়াশা যে আমি ইউলো লাইট এবং আমার যে হোয়াইট লাইট আছে দুইটা একসাথে জ্বালিয়ে দেওয়ার পরও রাস্তায় মানে আমি 10 থেকে 15 ফিটের মাঝখানে আমি কিছুই দেখতে পারতেছি না। খুব আস্তে আস্তে যাচ্ছিলাম। তো যাইতে আমার প্রায় আধা ঘন্টা সময় লাগছে, কারণ যে জায়গায় রস টানতে যাবো ওই জায়গায় আমার এলাকার থেকে অনেকটাই দূরে। আর আমার এলাকার কাছে যেটা ছিল রস, মানে খেজুরের রস আর কি, তো ওইটা ওই লোকগুলো চলে গেছে বাড়িতে। তো যার কারণে আমি একটু দূরে রস আনতে যাচ্ছিলাম, কারণ রসগুলো ঢাকায় পাঠাইতে হবে, ঢাকায় নিয়ে যাবে, যার কারণে আমার সকালে যাইতে হয়েছে। তো যাই হোক, এখন যাচ্ছি। আমি, আমার একটা বড় ভাই আছে সাথে, তো সে পিছনে বসা। তো দুজনে মিলে টুকটুক টুকটুক করে চলে যাচ্ছিলাম এই রাতের অন্ধকারে। সকালে এত কুয়াশা, আমার আসলে একটু ঠান্ডার সমস্যা, তারপরও আমি বাইক চালাই এবং আমি এত সকালের মধ্যে কুয়াশার মধ্যে আমি বাইক চালিয়ে আমি রস আনতে যাচ্ছি। তো রাস্তায় তো এরকম কোনো অসুবিধা হয় নাই, একমাত্র টার্নিং কিংবা মোড়ে। তো এইসব জায়গায় একটু সমস্যা হচ্ছিল, কারণ দেখাই যাচ্ছিল না যে রাস্তাটা কোন জায়গা দিয়ে গেছে। তো তারপর অনেক কষ্ট করে চলে আসছি এখন আমরা রসের কাছে। তো আর 2-1 সেকেন্ড লাগতে পারে রসের কাছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসছি অলরেডি রসের কাছে। আর এই বোতলগুলো দেখতেছেন, এগুলোর ভিতরে রস থাকে। আর এগুলাই বর্তমান পাতে যে গাছের মধ্যে খেজুর গাছে এগুলাই দেয়, কারণ পোলাপানগুলো খুব যারা রস খায় এরা হলো হাড়িও ভেঙে রেখে দেয়, যার কারণে হাড়ি দেয় না, এরকম প্লাস্টিকের তেলের বোতলগুলো দেয়। আর আমাদের রসটা মাপা হচ্ছে, আমি টোটাল 4 কেজি রস এনেছিলাম, প্রতি কেজি 100 টাকা করে। তো রসের দাম অনেকটাই বেশি, 100 টাকা করে রস। আরও আমি 2019-18 দিকে যখন রস কিংবা 20 এরকম 21-এর দিকে রস কিনে আমি খাইছি কিংবা আনছি বাড়ির জন্য, তো তখন হলো 20 থেকে 30 টাকা এরকম কেজি ছিল। কিন্তু ইদানিং 2-1 বছরের মধ্যে এত চাহিদা হয়ে গেছে রসের, যার কারণে রসের দামটা অনেক বেশি। আর পাশে হলো রস জাল করতেছে গুড় বানানোর জন্য। আর একটা হলো চৌরস, জানি না চৌরস সবাই চিনে কিনা। তো গ্রামের মানুষ চৌরস খুব ভালোভাবে চিনে, মুড়ি দেয়, আসলে মুড়ি কিংবা রুটি দুটা দিয়ে অনেক ভালো লাগে। তো আমাদের রসগুলো এখন মাপার পরে দেখতে পাচ্ছেন যে বোতলে ভরা হচ্ছে। তো আমরা অনেক লাকি ছিলাম, যার কারণে রসটা পাইছি, কারণ যা দেখি যে ওর আগে একটা মদির রস আছে আর সবগুলো রস ঢালা শেষ চুলার মধ্যে। তো আমরা টোটাল 4 কেজি রস নেই। আর আমি ওই জায়গায় সামথিং মানে 2 গ্লাস, মেবি 1 গ্লাস হবে, যেহেতু আমি গ্লাস মাইপে খাই নাই, যেটা দিয়ে মাইপে দিছিল, তো ওইটার মধ্যেই আমি খাই আসলাম। তো খাওয়ার পরে তো আরও ঠান্ডা লেগে গেছে, জানেন তো যে রস খাইলে তো এমনিতেই ঠান্ডা লাগে। এই হলো রস। আসলে যারা গ্রাম অঞ্চলে থাকে এরা আসলে এসব জিনিস উপভোগ করতে পারে একটু বেশি। গ্রামের অনেক জিনিস মিস করে যারা এই গ্রামে না থাকে, যেমন ভোরের এরকম শীতের কুয়াশাগুলো অনেকে মিস করে যারা শহরে থাকে কিংবা দেশের বাইরে থাকে। যেমন আমি তো দেশের বাইরে থাকি, দীর্ঘ 2 বছর 1 মাস পর আমি দেশে আসছি। আসার পরে শীতের মধ্যে আসছি, যার কারণে একটু জানি সব কিছু করতে পারি। তো আমাদের রস নেওয়ার শেষ, আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি অলরেডি। এখন আমরা রাস্তার দিকে আছি। তো দেখতে পারতেছেন যে কি অবস্থা কুয়াশার, ওরকমভাবে আমি সামনেও দেখতে পারতেছি আমার ক্যামেরার গ্লাসটা পুরোপুরি ঘোলা হয়ে গেছে যে কুয়াশার কারণে। আর রাস্তার হলো এই অবস্থা, এত সকাল তারপরও মানে দেখতে পাচ্ছেন দু একজন কেবলমাত্র যাদের ডায়াবেটিস সুগার আছে তারা হাঁটার জন্য বের হয়েছে, এছাড়া আর কেউ মানে কোনো লোক নাই। আর যারা আছে হলো যারা কাজে যাচ্ছে কিংবা কাজ থেকে মানে কাজে যাওয়ার জন্য বাইর হয়েছে, এরকম লোক 2-1 জন সবেমাত্র বাইর হইতেছে। আর এত সকালবেলা, বিশেষ করে শীতের মধ্যে এত সকালে কেউ ঘুম থেকে উঠেও না, আর কেউ কাজেও যায় না এত সকালে, যেহেতু গ্রামের মানুষ সবাই বোঝেনি।
একটু সকালে উঠে, অন্যথায় মানে শহরের অঞ্চলের থেকে। তো তারপরেও শীতের মধ্যে সবাই একটু দেরি করে ঘুমের থেকে ওঠে। আর রাস্তাটা একদম পিচ্ছিল হয়ে গেছিলো ভিজতে ভিজতে কুয়াশার পানিতে। আর রাস্তার মাঝখানে একটু একটু মানে মাটি, যার কারণে আরও পিচ্ছিল যাচ্ছিল। আমি একটু খুব মানে বিশেষ করে আমি দেখতে পারতেছিলাম না, বিদায় আমার একটু একটু ভয় ভয় লাগতেছিল যে কোন জায়গায় যায় কোন জায়গায় না যায়। শীতের দিনে এই একটা সমস্যা গাড়ি ঘোড়া নিয়ে বের হলে, তাছাড়া আর কোনো অন্য কোনো সমস্যা হয় না যদি আপনি ফুল সেফটি নিয়ে যান। আর অলরেডি অনেকটাই সূর্য উঠে গেছে, দেখতে পাচ্ছেন যে মানে আকাশ মানে সূর্যের আলো মানে দিনের আলো একটু একটু দেখা যাচ্ছে। দুই সাইডে হলো ধানের ক্ষেত, তো ধান চাষ করা হচ্ছে। ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগে আমাদের গ্রামের ধান লাগানো বা ধান যে আমাদের জায়গাতে বুনছে কিংবা লাগাইছে এরকমই বলে, তো সেটার আমি ড্রোন শ্যুট আপনাদের জন্য নিয়ে আসবো। তো এইসব কথাগুলো হলো আমার পরে বসানো। যদি কথাবার্তার কোনো ভুল বেদবি হয়ে থাকে তাহলে সবাই একটু ক্ষমা করবেন। আর অলরেডি আজান দিতেছে, জানি না আজানের সাউন্ডগুলো ক্যাচ করতেছে কিনা রেকর্ডে। মেবি ক্যাচ করতেছে, কারণ মাইকের আজান আপনারা তো বুঝেনি, হয়তো সাউন্ড আসবে। তো এটাই হলো একটা নিয়ামত মুসলমান হিসাবে। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দিন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, সি ইউ ফর নেক্সট ভিডিও।